তৃণমূলের সাংসদকে জিতিয়েছিলেন বিজেপির হাত থেকে বাঁচার জন্য। তৃণমূলের সাংসদ এখন বিজেপির কোলে উঠে গান গাইছে, হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। হ্যাঁ, তৃণমূল দিয়ে বিজেপি তাড়াবেন? রাজনীতি আর অভিনয় যদি এত সহজ হয়ে যেত তাহলে সবাই রাজনীতি করতে নেবে, সবাই মানুষের ঘাম আর সেই ঘামে ভেজা শরীর তার সাথে নিজের আত্মাটাকে এক করে নিয়ে সবাই রাজনীতিবিদ হয়ে যেত। মুখে কিছু ফেস পাউডার মেখে ওই টিভিতে মুখ দেখিয়ে আর সিনেমার বড় আর্টিস্ট হয়ে যারা সেদিনকে রাজনীতিবিদ হয়ে আসলে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করবার নাম করে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় নামতে এসেছিল, তাদের দিয়ে সিনেমা হতে পারে, তাদের দিয়ে রাজনীতি হয় না। এনসিপিআই ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, ঋত তৃণমূল, ফিত তৃণমূল, কালীঘাট তৃণমূল। আরে মানুষ মরে যাওয়ার পরে হয় কবরে যাবে নয় চিতায় যাবে, বাকিটা ইতিহাস হয়ে গেছে। যে নেই তাকে নিয়ে এত আলোচনা করে আর লাভ নেই। তৃণমূল বলে মে মাসের আগে কিছু ছিল, এই মুহূর্তে পশ্চিম বাংলার বুকে লাল ঝান্ডা বনাম বিজেপি, মাঝখানে কোনো তৃণমূল ও বালিশ তৃণমূল, এই তৃণমূল, ঋত তৃণমূল, কালীঘাট টালীঘাট ওসব আর কিচ্ছু নেই। তাহলে সহজ কথা, কে লড়বে? লড়বে সিপিএম। সিপিএম যদি লড়ে জেলও সিপিএমও খাটবে। সিপিএম লড়বে, সিপিএম জেলও খাটবে, সিপিএম মারও খাবে, কিন্তু সিপিএম ময়দান ছেড়ে চলে যাবে না, মাথা উঁচু করে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে মোকাবিলা করবে। 1 মাসের কাছাকাছি হতে চললো লায়েক আলী জেল খাটছে। এই জেলার দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির সদস্য, বারুইপুর পশ্চিমের প্রার্থী ছিল, হেরে গেছে ভোটে, 3rd হয়েছে। এমনিতে আমরা সবাই 3rdই হচ্ছি আজকাল। মঞ্চে 1 2 মঞ্চে 2টো 3rd বসে আছে, দাঁড়িয়ে আছে আর কি। শেষের দিক থেকে আমরা প্রথম হয়েছি নির্বাচনে, কিন্তু মানুষের ভালোবাসা তো এখনো হারিয়ে যায়নি। লায়েক আলী বারুইপুর পশ্চিমের প্রার্থী ছিল। বিজেপি ক্ষমতায় আসবার পরে যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে তার মধ্যে একটা অন্যতম ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটলো। একটি ছোট্ট মেয়েকে, একটি ছোট্ট বোনকে খুন করে, ধর্ষণ করে খুন করা হলো। পুলিশ কোনো রকমের কোনো তদন্ত করলো না প্রথমের দিকে। সিপিআইএম এর নেতৃত্ব যখন এলাকায় গিয়ে পৌঁছালো, সেই এলাকায় পৌঁছানোর পরে সেখানে লায়েক আলীরা যখন গিয়ে উপস্থিত হলো, পুলিশ বাধ্য হলো তদন্ত শুরু করতে। পরবর্তীকালে আমরা দেখতে পেলাম, পরবর্তীকালে আমরা জানতে পারলাম যাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তাদের কাউকে পুলিশ ছেড়ে দিয়েছে থানা থেকে। আমরা জানতে পারলাম যে ধর্ষণের বিরুদ্ধে যার অভিযোগ সেই ব্যক্তি বিজেপির নেতার সাথে ঘুরে বেড়াচ্ছে বারুইপুরে। এর বিরুদ্ধে লায়েক আলী লড়াই করেছে, এর বিরুদ্ধে লায়েক আলী কথা বলেছে। হ্যাঁ, গণপিটুনির ঘটনা ঘটেছে, আমরা গণপিটুনিকে সমর্থন করি না, কিন্তু লায়েক আলী কি গণপিটুনিতে উস্কানি দিয়েছিল? না, লায়েক আলী গণপিটুনিতে উস্কানি দেয়নি। লায়েক আলী মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলেছিল, হিন্দু হোক বা মুসলমান, কোনো জাত ধর্ম না দেখে ধর্ষণকারীকে গাড়দে পুড়ে তাকে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। আর বিজেপির নেতার সাথে ধর্ষণকারীরা যেভাবে ঘুরে বেড়াচ্ছে, থানা গ্রেপ্তার করবার পরেও এই ঘটনার তদন্ত চেয়েছিল সে। তারপর আমরা কি দেখলাম? রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু তিনি বারুইপুরে গিয়ে বলে দিলেন, ভোটে হেরে যাওয়ার পরে কিছু অতৃপ্ত আত্মা তারা নাকি বারুইপুরের বুকে এই ঘটনা ঘটিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী তদন্ত শেষ হওয়ার আগেই গণপিটুনিতে যিনি খুন হয়েছেন তাকে তিনি ক্লিনচিট দিয়ে বলে দিলেন যে এই ব্যক্তি কোনো ঘটনার সাথে যুক্ত নয়, হিন্দু মুসলমান অ্যাঙ্গেল রয়েছে, সেই অ্যাঙ্গেল দেখে নাকি এই ব্যক্তিকে খুন করা হয়েছে। আসলে ওই টালির চাল থেকে যা যা বেরিয়েছে, ওই কালীঘাটের পাঠশালা থেকে যা যা বেরিয়েছে, একটা সময় দিদিমণি ছিলেন মুখ্যমন্ত্রী, পার্ক স্ট্রিটের ধর্ষণ কাণ্ডে তদন্ত হওয়ার আগেই বলেছিলেন সাজানো ঘটনা। সেই পাঠশালার প্রথম শ্রেণীর ছাত্রের নাম শুভেন্দু অধিকারী, যিনি তদন্ত শেষ হওয়ার আগেই ক্লিনচিট দিয়ে দিয়েছেন একজন ব্যক্তিকে, তিনি নিরপরাধ। আর সেই নিরপরাধের ক্লিনচিট পুলিশ সেই তদন্ত করতে গিয়ে লায়েক আলীকে গ্রেপ্তার করলো। একটা দুটো ধারা নয়, 27টা ধারায় মামলা দিয়েছে। 27টা ধারায় মামলা দিয়ে রাজ্যের
রাজ্যের পুলিশ, রাজ্যের প্রশাসন, রাজ্যের ডিআইজি, এই জেলার এসপি থেকে শুরু করে তাবড় তাবড় মাতব্বর বিজেপির নেতা, মন্ত্রী, সাংসদ, মুখ্যমন্ত্রী সবাই মিলে চ্যালেঞ্জ করেছে, এই তোমার লায়েককে আমরা ধরে গারদের মধ্যে ঢুকিয়ে দিলাম, তোমাদের যা করবার আছে করো। আর আমরা বলেছিলাম তোমরা একটা লায়েক আলীকে তোমরা একটা লায়েক আলীকে জেলের মধ্যে ঢুকিয়েছো, আমরা হাজার হাজার লায়েক আলীকে রাস্তায় নামিয়ে দেব। লায়েক আলীর মুক্তির সমর্থনে বাড়াইপুরের বুকে যে মিছিল, লাল ঝান্ডা স্রোত ভেসে গিয়েছে, বিজেপি এখনো বুঝতে পারেনি লাল ঝান্ডা কি জিনিস, বিজেপি এখনো বুঝতে পারেনি যে সিপিআইএম কি জিনিস। বিজেপি চ্যালেঞ্জ ছুড়েছে সিপিআইএম কে, সিপিআইএম সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছে, আর গ্রহণ করে এই পোলের হাট থেকে দাঁড়িয়ে আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, পার্টির তরফ থেকে আমরা কথা দিয়ে যাচ্ছি, আজ নয় তো কাল লায়েক আলীর মুক্তি হবে। আবার কাঁধে লাল ঝান্ডা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হবে লায়েক আলী, বিজেপির বিরুদ্ধে কথা বলবে লায়েক আলী, আরএসএস এর বিরুদ্ধে কথা বলবে লায়েক আলী। বিজেপির কাছ থেকে দেশপ্রেম শিখবো আমরা। ক্ষমতায় আসবার আগে বিজেপি বলল ক্ষমতায় এলেই 450 টাকায় গ্যাস দেব। এখন 450 টাকায় গ্যাস না দিক, কিন্তু মন্ত্রীরা যে আকচার গ্যাস দিচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। গ্যাসের দাম 450 হয়নি, কিন্তু মন্ত্রীরা হেভি গ্যাস দিচ্ছে, যা পাচ্ছে গ্যাস দিচ্ছে। ক্ষমতায় আসবার আগে বললো 450 টাকায় গ্যাস, কোথায় 450 টাকায় গ্যাস? ক্ষমতায় আসবার আগে বললো বিদ্যুতের ইউনিটের দাম কমাবো, কোথায় গেল বিদ্যুতের ইউনিটের দাম? ক্ষমতায় আসবার আগে বললো সব মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকাবো, বললো অন্নপূর্ণা যোজনা দেব, বললো অন্নপূর্ণা যোজনা ঢোকাবো। ওমা দেখি ঢুকে বসে আছে তসলিমা নাসরিন, বললো অন্নপূর্ণা যোজনা দেব, এখন চোখ খুলে দেখছি তসলিমা নাসরিন। বললো এক, করলো আরেক। বললো ভয়মুক্ত পশ্চিমবঙ্গ, হঠাৎ করে দেখলাম গুন্ডা দমন আইন। মাইকটা কি বন্ধ হয়ে গেল? কি হলো হঠাৎ করে? হ্যাঁ চলছে, আজান হবে, বাইরের মাইকটা বন্ধ করা হবে। ও বাইরের মাইকটা বন্ধ আছে, ঠিক আছে, 5 মিনিট পরে বা 4 মিনিট পরে যা হবে অন করে দেবে। আমি আপনাদের কাছে ভাববার জন্য অনুরোধ করছি, একটু অপেক্ষা করে। আচ্ছা, কিছুক্ষণের জন্য মিটিংটা আমরা স্থগিত রাখলাম। দেখুন সময়ের চাকা কেমন ভাবে ঘোরে। আমি আস্তে আস্তে পলাশদার সাথে কথা বলছিলাম। পলাশদা আমাদের এই এরিয়া কমিটির সম্পাদক। আমার এখনো মনে আছে, বেশ আজ থেকে এই বছরের একদম শুরুর দিকে, সম্ভবত তখন শীতকাল পড়ছে বা মাঝামাঝি সময়তে, বিধানসভা ভোটের বেশ কিছুটা আগে, হঠাৎ করে একদিন রাত্রিবেলা আমাদের কাছে ফোন এলো যে ভাঙড়ের কমরেডরা আক্রান্ত হয়েছেন, সোনারপুরের লিভার ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, সেই কমরেডদেরকে নিয়ে যেতে হবে। এখন ঘটনাচক্রে আমি এসএফআই করবার আগে ডিওয়াইএফআই করতাম এলাকাতে। এখন সেই সূত্রে ছোটবেলা থেকে আমরা পলাশদাকে দেখেছি। পলাশ গাঙ্গুলি সেই সময় ভাঙড়ের যুব নেতৃত্ব ছিলেন। সেই সময়তে পলাশদা যখন গেলাম সোনারপুরে, গিয়ে দেখলাম যে স্ট্রেচারে করে যাকে নামানো হচ্ছেন তিনি আমাদের কমরেড পলাশ গাঙ্গুলি। পাকাপোল এলাকাতে গণসংগ্রহ করতে গিয়ে আমাদের কমরেডদের ওপর আক্রমণ হয়েছিল। কমরেড পলাশ গাঙ্গুলি সহ আরও অনেক কমরেডস আমাদের, যারা সেই সময়তে গণসংগ্রহ করছিলেন পার্টির ডাকে, সেই সময়তে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী সেই সময়তে আমাদের ওপর আক্রমণ করে। ঠিক তার 2 থেকে 3 দিনের মাথায় এই পোলেরহাট বাজারের মধ্যে আমরা এক বিশাল আকারের মিছিল করেছিলাম। আমার এখনো মনে পড়ছে। আমি আস্তে আস্তে ভাবছিলাম যে সময়ের চাকা কত তাড়াতাড়ি ঘুরে যায়, সময় কত তাড়াতাড়ি বদলে যায়। আর মঞ্চে উঠে আমি জিজ্ঞেস করলাম পলাশদাকে যে পলাশদা সেদিন যারা আক্রমণ করেছিল তারা আজকে কি করে? পলাশদা একটু ব্যঙ্গাত্মক সুরে বলল, 2 ট্রে ডিম খাওয়ার পরে তারা এখন তৃণমূল থেকে বিজেপি করে। এখন ভালো করে যদি আপনারা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন, সেদিনকে যারা কাঁধে লাল ঝান্ডা নিয়ে এই ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে লড়াই করছিল, আন্দোলন করছিল, আর এই 2 পয়সার কিছু চিটিংবাজ যারা তৃণমূলের নেতা কর্মী সাধারণ মানুষের জীবন হারাম করে দিয়ে কোটি কোটি টাকার তোলাবাজি করে রাজপ্রাসাদ আর স্করপিও গাড়ি নিয়ে ঘুরে সাধারণ মানুষের জীবন যন্ত্রণাকে বাড়িয়ে দিয়েছিল, সেদিন যারা লাল ঝান্ডার ওপর আক্রমণ করেছিল, আজকে তারা ডিমের বাড়ি খেতে খেতে পাল্টি মেরে বিজেপি হয়ে গেছে। লাল ঝান্ডা এখনো মাথা উঁচু করে ভাঙড়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকবে। কাদের বিরুদ্ধে লড়াই করছি আমরা? সরাসরি লড়াই। মাঝখানে কোনো কুচো ফুল নেই, মাঝখানে কোনো বেল ফুল নেই, মাঝখানে কোনো জুঁই ফুল নেই, মাঝখানে কোনো তৃণমূল নেই, ওই ঘাসের ওপর 3টে ফুল কিচ্ছু নেই।
একদিকে আছে বিজেপি, একদিকে আছে বিজেপির চিহ্ন, বিজেপির প্রতীক, একদিকে আছে বিজেপির মতো সাম্প্রদায়িক দল, ফ্যাসিস্ট দল, যারা দেশের সংবিধানকে নষ্ট করতে চাইছে, ধ্বংস করতে চাইছে, মানুষে মানুষে হিন্দু মুসলমানের নামে বিভেদ সৃষ্টি করতে চাইছে, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়িয়ে মানুষের জীবন যন্ত্রণাকে বাড়িয়ে দিচ্ছে, সাধারণ বেকার যুবক যুবতী, তাদের হাতে চাকরি নেই, কাজ নেই, ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে যাচ্ছে, দেখতে গিয়ে দেখছে তাদের পরীক্ষার যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র লিক হয়ে গেছে। গোটা ভারতবর্ষটাকে যারা আম্বানি আর আদানির হাতে তুলে দিতে চায়, গোটা ভারতবর্ষের সংবিধানকে যারা বদলে দিতে চায়, যারা দেশের স্বাধীনতাকে অস্বীকার করতে চায়, যারা এদেশের 130-40 কোটি মানুষকে হিন্দু মুসলমানের নামে ভাগ করে মানুষে মানুষে দাঙ্গা লাগাতে চায়, সেই দলের সাথে সরাসরি লড়াই। আর ওই বিজেপির সাথে যদি সরাসরি লড়াই করতে হয়, লাল ঝান্ডা ছাড়া ও লড়াই কেউ লড়তে পারবে না। লাল ঝান্ডা, লাল ঝান্ডা, লাল ঝান্ডা। সিপিআইএম কে শক্তিশালী হতে হবে, লাল ঝান্ডাকে শক্তিশালী হতে হবে। লাল ঝান্ডা যত বেশি শক্তিশালী হবে, যত বেশি কৃষক, যত বেশি শ্রমিক, ছাত্র ছাত্রী, পিছিয়ে পড়া মানুষ, সংখ্যালঘু মানুষ, হিন্দু মানুষ, মুসলমান মানুষ, যারা সমাজে এক হয়ে বাঁচতে চায়, যারা মনে করে বিজেপির বিপদ থেকে এই দেশকে বাঁচাতে হবে, তাদের কাছে একটাই ঝান্ডার রং, সেই ঝান্ডার রং লাল ঝান্ডা। দলের নাম সিপিআইএম, কমিউনিস্ট পার্টি। এর বাইরে অন্য কোনো দল বিজেপির বিরুদ্ধে লড়াইতে তাদের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন দাঁড়িয়ে যায়। আমরা বারংবার বলেছিলাম, এই তৃণমূল 2011 সালে গোটা রাজ্যে যখন জিতেছে, ভাঙড়ে হেরেছে, আমরা বলেছিলাম এই তৃণমূল গোটা দেশ জুড়ে যখন বিজেপি, সেই বিজেপি যখন কেউটের ফোনা দেখাতে চাইছে, সেই বিজেপি যখন রাজ্যের দাপট দেখাতে চাইছে, আমরা সেই সময়তে রাজ্যের মানুষকে বোঝানোর চেষ্টা করেছিলাম, লোকসভা ভোট বা লোকসভা ভোট বা বিধানসভার ভোট কোনো আলাদা বিষয় নয়। গোটা নির্বাচনী প্রক্রিয়া বাদ দিয়ে 365 দিনের রাজনীতিতে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম, আসলে আরএসএস এর বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যদি একটা হয়ে থাকে বিজেপি, তাহলে আরেকটা রাজনৈতিক দলের নাম হবে তৃণমূল কংগ্রেস। আমাদের দুর্ভাগ্য, আমরা সেদিনকে বোঝাতে পারিনি, আমরা মানুষকে বোঝাতে পারিনি, আমরা মানুষের মন জয় করতে পারিনি। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, এমনকি এই ভাঙড়ের বুকেও লোকসভা নির্বাচন হতে পারে, গোটা পশ্চিমবঙ্গের বুকেও বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে মানুষ হয়তো মনে করেছিলেন যে এই বিজেপিকে যদি তাড়াতে হয়, এই বিজেপির বিরুদ্ধে যদি লড়াই করতে হয়, তাহলে ও মমতা ব্যানার্জি একমাত্র পারবে, ওই দলই একমাত্র পারবে বিজেপির বিরুদ্ধে লড়াই করে দেশটাকে, রাজ্যটাকে বিজেপি বিরোধী জায়গায় তৈরি রাখতে, বিজেপির হাত থেকে এই রাজ্যকে বাঁচাতে। আর সেই দিনকে দাঁড়িয়ে এই যে পলাশদা বলবার সময় বলছিলেন, কমরেড সূর্যকান্ত মিশ্র বলেছিলেন যে তৃণমূল যেদিন হেরে যাবে সেদিন তৃণমূলের দল থাকবে কিনা সবচাইতে বড় প্রশ্ন থেকে যায়। কিন্তু সিপিআইএম 1, 2, 3 শূন্য আসন যাই পাক, সিপিআইএমটা মাথা তুলে দাঁড়িয়ে থাকবে। কেন বিজেপির বিরুদ্ধে লড়াই করছি? বিজেপিকে দেখতে খারাপ বলে লড়াই করছি? কেন বিজেপির বিরুদ্ধে লড়াই করছি? বিজেপির প্রতীক ভালো লাগে না বলে তার বিরুদ্ধে লড়াই করছি? না, বিজেপির বিরুদ্ধে লড়াই করছি তার কারণ বিজেপি একটা ফ্যাসিস্ট দল। বিজেপির বিরুদ্ধে লড়াই করছি তার কারণ স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরেও এরা দেশের সংবিধানকে ধ্বংস করতে চায়। স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরেও প্রতিদিন নিয়ম করে গোটা দেশের মানুষকে হিন্দু মুসলমানের নামে দাঙ্গা লাগাতে চায়। তাই আমরা জানতাম তৃণমূল দিয়ে বিজেপিকে বিরোধিতা করা ও কখনো সম্ভব নয়। আজকে তাকিয়ে দেখুন, এমনকি লোকসভা ভোটের সময়তেও আমি হাত তুলতে বলে বা দূর থেকে যদি আমি কাউকে বলি, আমি কাউকে বিড়ম্বনায় ফেলতে চাই না। এমন প্রচুর মানুষ আছেন, বিধানসভা ভোটে আমাদের জোটের প্রার্থী ছিলেন, কিন্তু লোকসভা ভোটে আপনারা মনে করেছিলেন যে সেই সময়তে তৃণমূলকে ভোট দিয়ে বিজেপিকে হারানো উচিত।